শুল্ক ফাঁকি দিতে চায়না 40টিরও বেশি দেশের মাধ্যমে আমেরিকায় পণ্য পাঠাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র ট্রেড কাউন্সিলের পিটার নাভারো। বৃহস্পতিবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, এভাবে শুল্ক এড়ানোর কারণে আমেরিকা বছরে প্রায় $25 বিলিয়ন রাজস্ব হারাচ্ছে। নাভারো সতর্ক করেন, আমেরিকার বাণিজ্য ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করা দেশগুলোকে বড় ধরনের মাশুল দিতে হবে। বৃহস্পতিবার দ্য গ্রেট ট্রান্সশিপমেন্ট স্ক্যাম নামে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র ট্রেড অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কাউন্সিলর পিটার নাভারো। প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, চায়না উচ্চ শুল্ক এড়াতে মেক্সিকো, তুর্কি ও ভিয়েতনাম সহ 40টিরও বেশি দেশের মাধ্যমে কম শুল্কের পণ্য হিসেবে আমেরিকায় পণ্য পাঠাচ্ছে। নাভারো দাবি করেন, মূলত পণ্যের লেবেল বদলানো, তৃতীয় দেশে সামান্য অ্যাসেম্বল এবং ফ্রি ট্রেড জোনের অপব্যবহারের মাধ্যমে এই জালিয়াতি করা হচ্ছে। তিনি জানান, এই ধরনের শুল্ক ফাঁকি রুখতে কাস্টমস এবং বর্ডার প্রোটেকশন একটি এআই চালিত ডিটেকটিভ বর্ডার তৈরি করেছে। এটি বন্দরে আসার প্রতিটি কন্টেইনার পর্যবেক্ষণ করে নির্ভুলভাবে ট্রান্সশিপমেন্ট শনাক্ত করতে সক্ষম। এছাড়াও আরও বেশি কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এর আগে ব্লুমবার্গে দেয়া সাক্ষাৎকারে নাভারো জানান, এআই চালিত ডিটেকটিভ বর্ডার চালুর ফলে জালিয়াতি শনাক্তের হার 95% ছাড়িয়েছে। প্রতারণার বিষয়ে দেশগুলোকে সতর্কও করেন তিনি। এদিকে বিদেশি গাড়ি আমদানিতে প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপিত শুল্ক নীতির কারণে দেশের অটোমোবাইল খাতে ব্যাপক গতি ফিরে এসেছে বলে দাবি করেছেন কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লার্টনিক। রোবোটিক্সের ব্যবহার বাড়লেও তরুণদের জন্য উচ্চ মজুরির নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে বলে দাবি করেন তিনি। অন্যদিকে কানাডার উপর আমেরিকার নতুন শুল্কের হুমকি দেশটির প্রভিন্সগুলোর মধ্যে বিভেদ তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন ইউনিভার্সিটি অফ ক্যালগেরির ডিরেক্টর কার্লো রেড। প্রস্তাবিত 50% শুল্ক কার্যকর হলে প্রতি 5 জন ক্যানাডিয়ান ক্ষুদ্র রপ্তানিকারকের 2 জন সরাসরি ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করেছে ক্যানাডিয়ান ফেডারেশন অব ইন্ডিপেন্ডেন্ট বিজনেস CFIB। বিদ্যমান সংকট সামলাতে জরুরি ভিত্তিতে অন্তত একটি অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষর এবং অভ্যন্তরীণ কর কমানোর দাবি জানিয়েছে সংগঠনটি। মোস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।